আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ধরো যে তোমার টেবিলে, তোমার কাস্টমার টেবিলে তোমার কিছু কলাম এরকম আছে, ঠিক আছে? ধরো কাস্টমারের, সরি না, ধরো একটা এমপ্লয়ি টেবিল আছে, আর একটু সহজ হবে বুঝতে, ঠিক আছে? ধরো এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি টেবিলে হচ্ছে এমপ্লয়ি আইডি আছে, তার নাম আছে, তার স্যালারি আছে, ঠিক আছে? আর হচ্ছে তার বোনাস সে কত পায় সেটা আছে। বুঝতে পারছো? এই ইনফরমেশন গুলো আছে, আরো আরো ইনফরমেশন থাকতে পারে, জাস্ট এই এক্সাম্পলের জন্য এই চারটা অ্যাট্রিবিউট আছে ধরে নাও, ঠিক আছে? এখন আমি যদি এই এই স্যালারিটা হচ্ছে তোমার প্রত্যেক এমপ্লয়ির মান্থলি স্যালারি, ঠিক আছে? প্রত্যেক মাসে যে স্যালারিটা পায় সেটা, ঠিক আছে? সো আমি যদি তার প্রত্যেক এমপ্লয়ির আহ, নাম আর তার স্যালারি, মান্থলি স্যালারি দেখতে চাই, তাহলে আমি এরকম লিখবো, তাই কি না? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে যে মান্থলি স্যালারিটা আমি দেখতে চাই, তাই এরকম লিখলাম। এখন যদি আমি কেউ ইয়ারলি স্যালারিটা দেখতে চাই তার, হ্যাঁ, তাহলে কি করতে হবে? মানে আমার কাছে মান্থলি স্যালারি আছে, 12 ইয়ারলি মাসের স্যালারি স্যালারি 12। দেখতে হবে। হ্যাঁ, তো 12 মাসের স্যালারি দেখতে হবে। 12 মাসের স্যালারি মানে মাসিক স্যালারি যদি যত হবে, 12 দিয়ে গুণ করলে আমি ইয়ারলি স্যালারি পাবো না? জি স্যার। তো আমি এখানে এখানে যদি 12 মাসের স্যালারি বা ইয়ারলি স্যালারি একবারে দেখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে স্যালারি গুণ 12। তার মানে আমি এখানে যে কোনো কলাম মানে চুজ করার সময় বা সিলেক্ট করার সময় তার সাথে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে যে আউটপুটটা পাবো সেটা আমি আউটপুটে দেখাতে পারবো। বোঝা গেছে? সো জাস্ট সিলেক্ট ইনটু 12 করে দিলেই হচ্ছে আমার এখানে যেই আউটপুটে যেই স্যালারিটা আসবে, এই যে নেম আর স্যালারি, সেটা তোমার 12 দিয়ে গুণ হয়ে আমাকে ইউজারকে দেখাবে। বোঝা গেছে? বুঝতে পারছো? স্যার মানে স্যার এটা স্যার শো করবে জাস্ট, কিন্তু স্যার ডাটাবেসে সেভ হবে না হ্যাঁ, এটা। এটা আমি আসতেছিলাম যে এই যে যে কোনো সিলেক্টে আমরা যে সিলেক্ট দিয়ে আমরা যাই লিখি না কেন, এটার ডাটাবেজের উপর এটার কোনো ইফেক্ট নাই। সো এই যে যে স্যালারি ইনটু 12 এখানে লিখলাম, এটা মানে হচ্ছে জাস্ট সিলেক্ট করার সময় আমি 12 দিয়ে গুণ করে ইউজারকে দেখাচ্ছি। এটা এটা ডাটাবেজে এটার কোনো ইফেক্ট পড়বে না। সো ডাটাবেজে যেটা আগে ছিল মান্থলি স্যালারি, ওই স্যালারিটাই থাকবে, জাস্ট 12 দিয়ে গুণ করে আমাকে দেখাবে। এরকম তোমার প্রয়োজন মতো তুমি 12 দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে ইউজারকে দেখাতে পারো, সিলেক্ট করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, তো এখন স্ট্রিং কনক্যাটেনেশন করা যায়? করা যায়, ওইটা ওইটা আস্তে আস্তে দেখবো, আজকে ওইটা দেখবো না, এটা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? স্ট্রিং এর উপরে আলাদা একটা স্লাইড আমি তোমাদেরকে প্রোভাইড করব, সেখানে স্ট্রিং এর যাবতীয় অনেক ফাংশন তোমরা দেখবা, যে স্ট্রিং এর বা অপারেটর দেখবা যে স্ট্রিং এর মধ্যে কি কি ম্যানিপুলেশন বা কি কি কাজ করা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন জি দেখো, স্যার। এটা যেহেতু এটা যেরকম আমরা একটা অন্য অন্য সংখ্যা বা ভ্যালুর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, তেমনি এরকম দুইটা কলামের সাথেও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। যেরকম ধরো তার স্যালারি বা প্রত্যেক এমপ্লয়ির স্যালারি আছে আর বোনাস আছে, আমরা যদি স্যালারি আর বোনাস বা মান্থলি স্যালারি আর মান্থলি বোনাস একসাথে যোগ করে দেখতে চাই যে তার কি বলে, যে তার স্যালারি বোনাস সহ স্যালারিটা কত হয়, তাহলে আমি এভাবে লিখতে পারি। বোঝা গেছে? স্যার এর জন্য নতুন একটা জিনিস ক্রিয়েট হবে, সেটা শো করবে কোথায়? কোনটা? যে স্যার স্যালারি প্লাস বোনাসের যে একটা যোগফল আসবে, এটা কোথায় দেখাবে? এটা এই যে তোমার আমি আউটপুটে দেখাবে। মানে স্যার আমি তো আউটপুটে নতুন কোনো কলাম তৈরি করিনি। না না, এই যে যে এই যে যে তুমি এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে সিলেক্ট দিয়ে তুমি এখানে কমা কমা দিয়ে যে যে জিনিসগুলা লিখো, ওগুলাই তোমার আউটপুটের এক একটা কলাম। বোঝা গেছে? তো যদি তুমি মানে শুধু স্যার এটা কি স্যালারি নতুন লিখতা, নতুন যদি তুমি কলাম শুধু ক্রিয়েট করে স্যালারি তারপর লিখতা, দেখাবে? মানে যদি তুমি শুধু স্যালারি লিখতা, তাহলে নেম আর স্যালারি আউটপুটে জাস্ট যেভাবে তোমার ওই টেবিলে আছে সেভাবে আউটপুটে আসতো, ঠিক আছে? এখন তুমি যদি স্যালারির সাথে কিছু গুণ করে লিখতা, তাহলে এখানে আউটপুটে স্যালারির সাথে অত গুণ হয়ে তোমার আউটপুটে দুইটা কলাম আসতো, এইটা একটা, আর ধরো এই যে স্যালারি গুণ 12 একটা। বোঝা গেছে? কিন্তু এটা মেইন টেবিলে পরিবর্তন হতো না, আউটপুটে পরিবর্তন হতো। বোঝা গেছে? জি স্যার। তার মানে স্যার এটা সেভও হইতো না, না? না, এটা সেভ হতো না, এটা তোমার তোমার ডাটাবেজে এটার কোনো ধরনের কোনো
এই ইফেক্ট নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে জাস্ট একটা জিনিস, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে এই যে স্যালারি গুণ 12, যখন তুমি শুধু স্যালারি দাও, এই স্যালারিটা তো আমার ডাটাবেজে স্যালারি নামেই আছে, হ্যাঁ? সো টেবিলের আউটপুটে স্যালারিটা এসে পড়ে, বোঝা গেছে? ওই যে নাম আছে ওই নাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে স্যালারি গুণ 12 যদি তুমি দাও, বা অন্য অন্য কোনো কিছু যদি দাও যেটা কিনা নতুন একটা নাম দেওয়া তোমার প্রয়োজন, ঠিক আছে? তো কোন একটা কলামের, এখানে যেই কলামই সিলেক্ট করো ওই কলামের কলামটা এখানে ওই সিরিয়ালে দেখাবে তোমার আউটপুট টেবিলে, ঠিক আছে? যে কোনো সিলেক্টের বা যে কোনো কোয়েরির একটা আউটপুট কি, এই সিলেক্ট কোয়েরির আউটপুট কি একটা টেবিল না? সো এখানে তুমি ওই যেই কলামগুলা যেই সিরিয়ালে দাও ওই সিরিয়ালই আউটপুটটা দেখাবে। কিন্তু কোন কলামের নাম যদি তুমি একটু চেঞ্জ করে লিখতে চাও, যে ধরো তোমার ডাটাবেজে এই টেবিলে এই কলামটার নাম যেটা আছে সেটার পরিবর্তে তুমি অন্য কোনো নাম দিতে চাও, ঠিক আছে? যেরকম আমি এখানে স্যালারি গুণ 12 এই কলামটার আমি নাম দিতে চাই ধরো ইয়ারলি স্যালারি, তাহলে আমি লিখবো অ্যাজ লিখে লিখবো কি ইয়ারলি স্যালারি, ঠিক আছে? যদি একটাই ওয়ার্ডে হয় তাহলে হচ্ছে জাস্ট এভাবে ইয়ারলি স্যালারি লিখে দিব। আর যদি আমাকে কোনো মাঝখানে স্পেস দিতে হয় ইউজার আউটপুটের সময়, তখন আমি এভাবে কমা দিয়ে মানে কোটেশন দিয়ে লিখবো যদি আমাকে মাঝখানে স্পেস দিতে হয়। সবাই কি বুঝতে পারছি? তাহলে এই টুক লাইন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার আউটপুটে স্যালারি 12 তো গুণ হয়েই যাবে, মানে এখানে সব ধরো যে এর স্যালারি ডাটাবেজে ছিল, মাসিক স্যালারি ডাটাবেজে ছিল ধরো ধরো 100 টাকা, তাহলে আমার এখানে 1200 হয়ে যাবে এই 12 দিয়ে গুণ করার কারণে। আর যেহেতু আমি অ্যাজ ইয়ারলি স্যালারি লিখলাম তাই এখানে আউটপুটে এই কলামের নাম আসবে ইয়ারলি স্যালারি। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সো এই অ্যাজ দিয়ে আমি আউটপুটে কোন একটা কলামের নাম চেঞ্জ করে দেখাতে পারি, ঠিক আছে? কোটেশন লাগবে যদি আমি ওই কলামের নতুন নামে কোনো স্পেস ইউজ করি মাঝখানে, ঠিক আছে? আর এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে কলামের মান চেঞ্জ করে আমার যেরকম ভাবে কনভার্ট করা দরকার ওরকম কনভার্ট করতে পারি। বোঝা গেছে? সরি, এটা আর এখানে একটা ভুল হয়েছে, ফ্রম এমপ্লয়ি আইডি হবে না, এটা ফ্রম এমপ্লয়ি হবে, ঠিক আছে? টেবিলের নাম হবে, এটা ভুলে এমপ্লয়ি আইডি দিয়ে দিয়েছিলাম। বোঝা গেছে? সো আজকের ক্লাস নিয়ে কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর নেক্সট দিন অবশ্যই আজকে যতটুকু পর্যন্ত পড়ানো হলো অতটুকু পর্যন্ত অনলাইনের প্রিপারেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর সবাই তাহলে যেহেতু অনলাইন হবে সবাই পিসি দিয়ে জয়েন করবা নেক্সট দিন, ঠিক আছে? স্যার অনলাইন কি স্যার শুরুতেই হয়ে যাবে? অনলাইনটা সচরাচর শুরুতেই আমি নিয়ে নিই, ঠিক আছে? শুরুতে নিয়ে তারপর হচ্ছে যদি পড়ানোর ম্যাটেরিয়াল নেক্সট দিনের পড়ানোর ওইটা পড়াই, ঠিক আছে? বোঝা গেছে? কিন্তু যদি তোমাদের কোনো এরকম স্পেশাল কোনো ইস্যু থাকে যে কারো হয়তো জয়েন করতে, যেহেতু অনলাইন ক্লাস, এরকম নেটওয়ার্কের সমস্যা বা ইলেকট্রিসিটির সমস্যা যদি কারো থেকে থাকে যে স্যার আমি হয়তো 10-15 মিনিট পরে জয়েন করতে পারবো, সো ওইটা কনসিডার করা হবে। তো তার জন্য বা সবার জন্য একটু হয়তো পরে শুরু করলাম, অনলাইনটা ওই দিন একটু পরে নিলাম, ঠিক আছে? সেই ফ্লেক্সিবিলিটি থাকবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তাহলে সবাই একটু প্র্যাকটিস করে আসবে অনলাইনে যাতে সবাই ভালো পারফর্ম করো, ঠিক আছে? আজকে ক্লাসে তো কিছু দূর প্র্যাকটিস করলাই, আর এছাড়াও আরো প্র্যাকটিস করতে হবে, পিডিএফ গুলা ফলো করবা। আর আজকে এই যে যে এক্সট্রা যে কয়েকটা জিনিস দেখালাম মাত্র ওগুলা একটু যেগুলা নোট করে নিছো হয়তো ওগুলো একটু ফলো করবা। তো আশা করি প্র্যাকটিস করে আসলে সবাই ভালো করবা, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম সালাম।